হাসিনা ঘনিষ্ঠ, শীঘ্রই দেশে ফিরবেন হাসিনা। দাবি সাদ্দাম হোসেনের। চ্যাম্পিয়নদের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা। গোপন ডেরা থেকে জি24 ঘন্টার সঙ্গে কথা সাদ্দামের। সাদ্দাম হোসেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সভাপতি। এর দায়িত্বশীল একটি সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং 1 ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির 32 নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে। তারা এখনো আশা করছে তিনি হয়তো বাংলাদেশে বিজয়ীর বেশে ফেরত আসবেন। দর্শক, ভিডিওর প্রথম অংশ দেখিয়ে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আবারও নতুন করে তীব্র হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন। জানাবো সে বিষয়ে বিস্তারিত, আরো থাকবে এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে সর্বশেষ, সে বিষয়ে বিস্তারিত আরো থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে ঝটিকা মিছিলের মাত্রা বাড়িয়েছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির পলাতক নেতাদের নির্দেশে রাজধানীতে বড় জমায়েত ও গুপ্ত হামলার মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এনেছে একাধিক গোয়েন্দা সংস্থা। 24-এর গণঅভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ দেশি বিদেশি অনুসারীদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। তাদের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করা। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং 1 ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির 32 নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সেই অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার শখ করছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে বিপদের বিষয় হলো, অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্যে থেকে ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য কিছু অভিযানও ব্যর্থ হয়েছে। পুলিশের মধ্যে আওয়ামী লীগের মতাদর্শের লোক তথ্য পাচার করছে এমন অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, এটা পুলিশের পুরনো ব্যাধি। অধিকাংশ লোক পেশাদার, এর ভেতরে 2-4টা লোক থাকে যারা ষড়যন্ত্র করে। এরাও দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর ক্ষমতা ছিল, তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে। তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে, কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। গত বছর ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কবে সেটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে গিয়ে একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। এরপর এই নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। জি24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ। হাসিনা ঘনিষ্ঠ, শীঘ্রই দেশে ফিরবেন হাসিনা। দাবি সাদ্দাম হোসেনের। চ্যাম্পিয়নদের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা। গোপন ডেরা থেকে জি24 ঘন্টার সঙ্গে কথা সাদ্দামের। সাদ্দাম হোসেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সভাপতি। বাংলাদেশে জনগণের সরকারি প্রতিষ্ঠিত হবে দাবি সাদ্দামের। আগামী এপ্রিলে কোনো ভোট হবে না, ওটা প্রহসন, এমনটাই দাবি করেছে সাদ্দাম। শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে এবং ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে। প্রত্যাবর্তন অনিবার্য। শেখ হাসিনা চ্যাম্পিয়নের মতোই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, জানতে চাইবো যে খুব স্পষ্টভাবে গতকাল আমরা দেখলাম বাহাউদ্দিন
হাসিনা ঘনিষ্ঠ তিনিও দাবি করেছিলেন যে হাসিনা দ্রুত ফিরছেন। আর এবার সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে হাসিনা তো শুধু ফিরছেন এমনটা নয়, একেবারে বহাল তবিয়তে ফিরবেন এবং গ্র্যান্ড ওপেনিং হবে, গ্র্যান্ড প্রত্যাবর্তন হবে। দেখো, সাদ্দামের একটা কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা গতকালই জি 24 ঘন্টার কাছে জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। আরও এক ধাপ বাড়িয়ে সাদ্দাম হোসেন ভারতের কোনো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই প্রথম মুখ খুলতে দেখা গেল সাদ্দাম হোসেনদের। আত্মগোপন করে রয়েছেন তিনি, ডেরা থেকে তিনি বললেন চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হতে চলেছে শেখ হাসিনার। কিন্তু কি উপায়, কিভাবে ফেরার কথা বলছেন, কেন এতটা কনফিডেন্ট, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। বেশ কিছু কার্যকারণ সম্পর্ক অবশ্যই তার মধ্যে রয়েছে এবং বেশ কিছু ইঙ্গিতপূর্ণ আবহাওয়াও কিন্তু নতুন করে বাংলাদেশের মাটিতে তৈরি। দেখতে পারেন বিস্তারিত এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।